Hello everyone. Today I will teach you about articles in English grammar. I hope this video will be helpful for your upcoming exams, and I will do my best to simplify the core concept of articles. So let's start the chapter. And I will teach this class in Bengali to ensure it is accessible to everyone. Okay? So দেখো আর্টিকেল অ্যাকচুয়ালি দুই ধরনের হয়। ওকে, দুই ধরনের আর্টিকেলস থাকে, একটাকে বলে ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে যদি নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে আমরা ইউজ করব ডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেলসে কী থাকে? দা। অনেক জায়গাতে দি প্রনাউন্স হয়, অনেক জায়গাতে দা প্রনাউন্স হয়। ওকে, আর ইনডেফিনিট আর্টিকেলসের মধ্যে থাকে এ অর এন। দেখো ডেফিনিট আর্টিকেলস আমরা কোন জায়গায় ইউজ করি? যদি নির্দিষ্ট করে কিছু বোঝায়, মানে ধরো আমি বলছি উনি যে ডক্টর উনি এখানে এসেছিলেন, তখন আমরা বলবো দ্য ডক্টর কেম হেয়ার। ওকে, তার মানে আমি ডক্টরকে নির্দিষ্ট করে বলছি, অন্য কোনো ডক্টর নয়। আমি আমি নির্দিষ্ট করে বলছি এই যে ডক্টর উনি, এই ডক্টর মশাই এসেছিলেন, তখন দ্য ডক্টর ইউজ করব আমরা। ওকে, আর দেখো যদি নাউনটার প্রথম অক্ষরটা ভাওয়েল হয় তাহলে আমরা প্রনাউন্স করব দি, আর যদি এটা কনসোনেন্ট হয় তাহলে আমরা প্রনাউন্স করব দা। সো তার লেগে আমরা বলতে পারি দ্য ডক্টর কেম হেয়ার। গেল এটা। ইনডেফিনিট আর্টিকেলস এটা কি? ইনডেফিনিট আর্টিকেলস দুই ধরনের হয়, এ আর এন। এবার দেখো ইনডেফিনিট আর্টিকেল বুঝতে হলে আগে এটা কনফার্ম হতে হবে যে ইংলিশে অ্যাকচুয়ালি 26টা লেটার থাকে, এ বি সি ডি ই এফ জি এস এরকম করে। তার মধ্যে 5টা থাকে ভাওয়াল, যেমন এ ই আই ও ইউ। ওকে, এগুলো ভাওয়াল কেন? কারণ যে কোনো ওয়ার্ড করতে হলে এই 5টা থেকে যে কোনো একটা বা দুইটা বা তার বেশিও লেটার দরকার পড়বে, তাছাড়া কোনো ওয়ার্ডই হয় না। যদি আমি এরকম বলি, তুমি তারপরে বলতে পারো যে না, কিছু কিছু ওয়ার্ড তো হয়, যেমন আমি যদি বলি রিদম, RHYTHM রিদম। ওকে, আচ্ছা, আর হতে পারে ফ্রাই, তারপরে স্কাই হতে পারে। ওকে, তুমি বলতে পারো এই ওয়ার্ডগুলোর মধ্যে তো এ ই আই ও ইউ এগুলো নেই, তাহলে এই ওয়ার্ডগুলো কীভাবে হলো? দেখো তার মধ্যে একটা কথা আছে, এই যে ওয়াইটা, এখানের মধ্যে ওয়াই, এখানেও ওয়াই। ইংলিশের মধ্যে লেটারগুলোর মধ্যে ডাব্লিউ এবং ওয়াই এই দুইটাকে সেমি ভাওয়েল বা সেমি কনসোনেন্ট বলে। কেননা এগুলা কোনো সময় ভাওয়েল হিসাবে কাজ করে, কখনো এগুলা কনসোনেন্ট হিসাবে কাজ করে। যদি কোনো ওয়ার্ডের প্রথম দিক দেওয়া থাকে ওয়াই বা ডাব্লিউ, এগুলা কনসোনেন্ট হিসাবে কাজ করে, আর যদি পিছনে থাকে তাহলে এগুলো ভাওয়েল হিসাবে কাজ করে। এর মানে রিদমের মধ্যে ওয়াইটা সেটা একটা ভাওয়েল, ফ্রাই এখানের মধ্যে ডাব্লু আছে সেটাও ভাওয়েল, আর স্কাইয়ের মধ্যে ওয়াই আছে সেটাও। তার জন্য কোনো ওয়ার্ডই হতে পারে না ভাওয়েল ছাড়া। ওকে, এগুলা গেল কোর কনসেপ্ট। এবার দেখো এগুলো অ্যাকচুয়ালি কোর কনসেপ্ট বলবো না, এগুলো একদম জেনারেল নলেজ এগুলো। তারপরে আমরা আস্তে আস্তে কোর কনসেপ্টে চলে যাব। দেখো এবার দেখো আর্টিকেলের কিছু নিয়মগুলো দেখো। 5টা নিয়ম, আমি একদম সিম্পল 5টা নিয়ম যেগুলো সবাই জানে, তবু আমি এগুলোকে রিকল করে দিচ্ছি। যেমন দেখো 1 নাম্বার ফর্মুলাতে আমি বলতে পারি কখন এ ইউজ হবে আর কখন এন ইউজ করব আমরা। এবার দেখো যদি দেখো এখানের মধ্যে পেন লেখা আছে, পেন PEN, ওর এখানের মধ্যে কি হতে পারে? বুক হতে পারে। এগুলোর মধ্যে লক্ষ্য করো পি, এই নাউনটার প্রথম অক্ষরটা কি? পি। তাহলে কি হবে? এটা কনসোনেন্ট একটা, তাহলে আমরা ইউজ করব এ। বুক, বিটা একটা কনসোনেন্ট, আমরা ইউজ করব এ। কিন্তু এখানে দেখো মনে করো আউল, OWL, ধরো এলিফ্যান্ট হতে পারে, এলিফ্যান্ট হতে পারে। তো এখানের মধ্যে আউলের মধ্যে ওটা একটা ভাওয়েল, তার জন্য ইউজ করব আমরা এন। এলিফ্যান্টের মধ্যে ইটা ভাওয়েল,
ইউজ করব আমরা এন। ওকে, আচ্ছা এটা তো সিম্পল কথা গেল। এবার দেখো ফর্মুলা নাম্বার 2 দেখো। এবার ফর্মুলা নাম্বার 2তে আমরা বলতে পারি যদি কোনো নাউনের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় সেটা যে এ হবে তেমন কথা নয়। দেখো যেমন মনে করো আমি অনেস্ট, NEST অনেস্ট, তারপরে HOUR। তো এগুলোর মধ্যে যে অনেস্ট লিখি আমরা, সেগুলোর মধ্যে কিন্তু এইচের প্রনাউন্সিয়েশন নেই, এখান থেকে শুরু হয় অনেস্ট, অ্যাকচুয়ালি অনেস্ট। তো যেহেতু অনেস্ট এটা একটা ভাওয়াল সাউন্ড করে, তো তার জন্য আমরা এখানে এ ইউজ করব না, আমরা ইউজ করব এখানের মধ্যে এন। আর অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা আর, দ্যাট মিন্স এটা এইচের প্রনাউন্সিয়েশন নেই এখানে, মানে প্রনাউন্স হয় না। তো এখান থেকে শুরু হয় আর, তো এটা যেহেতু ভাওয়াল সাউন্ড করে আমরা এখানে এ ইউজ করব না, ইউজ করব আমরা এন। ওকে, গেল এটা 2 নাম্বার ফর্মুলা। এবার দেখো 3 নাম্বার ফর্মুলাতে কি হচ্ছে। 2 নাম্বার ফর্মুলাও গেল। এখন থার্ড ফর্মুলার মধ্যে যেমন এটা ইউ নিয়ে একটা সমস্যা থাকে। ইউ কি, কোথাও যদি নাউনের প্রথম অক্ষরটা ইউ হয়, যেমন মনে করো ইউনিভার্সিটি, আবার যেমন আমব্রেলা, আমব্রেলা। যদি ইউ এরকম একটা পার্সন ধরে নাও, ইউকে যদি ইউ বলে ডাক দেয়, সে খুব রাগ করে এখান থেকে চলে যায়। তো ইউর সাথে কি হওয়ার কথা? এন হওয়ার কথা। যেমন দেখো ইউনিভার্সিটি, দ্যাট মিন্স ইউকে ইউ বলছে, ইউনিভার্সিটি, তো ইউকে ইউ বলে ডাক দিচ্ছে, তাহলে হওয়ার কথা কি এন, যেহেতু এটা মানে ভাওয়াল দেখতে, তো জন্য এন হওয়ার কথা, কিন্তু হবে না, এটা হয়ে যাবে এন। মানে ইউকে যদি ইউ প্রনাউন্স করা হয় তাহলে এন হবে না, এ হয়। আবার আমব্রেলার ক্ষেত্রে দেখো এটা কিন্তু আম, এটা কিন্তু আম, আম আম প্রনাউন্সিয়েশন হচ্ছে, তার জন্য এটা আমব্রেলা বলি আমরা, আমব্রেলা। এটা ইউমব্রেলা না, ইউমব্রেলা যদি হতো তাহলে ঠিক আছিল, এন হতো না, এ হতো, কিন্তু এটা তো আম, তার মানে ইউ প্রনাউন্সিয়েশন হচ্ছে না, তাই আমরা ইউজ করব এখানের মধ্যে এন, এটা এন প্রনাউন্স হবে এখানের মধ্যে। এটা সিম্পল ফর্মুলা। দেখো 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার ফর্মুলার মধ্যে আসে আরেকটা, সেটা হলো ওকে, আচ্ছা 4 নাম্বার ফর্মুলা, এটার মধ্যে ও নিয়ে দেখো ও। এবার ওর একটা সমস্যা আছে কি, ও একটা লুক ধরো, এটাকে ওয়া বলে ওয়া করে ডাক দিলে সে খুব রাগ করে, যেটা হওয়ার কথা সেটা ওইটা ওইখানে বসে না। যেমন ওয়ান, তাহলে আমরা প্রনাউন্স করি ওয়ান, তাহলে ও যেহেতু এটা একটা ভাওয়াল, তার জন্য হওয়ার কথা কি এন হওয়ার কথা, এন হবে না, এখানে হবে এ। অ্যাকচুয়ালি এটা ওর ক্ষেত্রে, ওয়ানের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। ঠিক আছে, গেল 4 নাম্বার ফর্মুলা। এবার দেখো 5 নাম্বার ফর্মুলাটা কি। 5 নাম্বার ফর্মুলা, অনেক সময় আমরা কি করি, যেমন বড় কোনো একটা জিনিসকে আমরা ছোট করে বলার চেষ্টা করি। যেমন মনে করো এমপি, মেম্বার অফ পার্লামেন্টকে আমরা বলি এমপি, ঠিক আছে। আবার আমরা বলি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি MLA, আমরা সিম্পল করে দিই। তারপরে আমরা বলতে পারি HS স্কুল, স্কুল, এগুলার সামনে সবসময় ইউজ করতে হবে এন, NMP, NMLA, HS স্কুল। ওকে, এই ছিল 5টা একদম সিম্পল বেসিক নলেজটা। তারপরের যে বাকিগুলো কনসেপ্টগুলো, এগুলোকে আমি আরও প্রায় 3টা ভিডিওতে কমপ্লিট করতে হবে, কারণ এটা অনেক বড় একটা কনসেপ্ট। তো তার জন্য আমরা নেক্সট ভিডিওতে বাকিটা আলোচনা করছি। থ্যাংক ইউ।